এসো রবের পথে। কানখুলি লাল মসজিদ দিনিয়াত মুনাজ্জাম মক্তব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ এবং আমাদের গার্জেন যারা উপস্থিত আছেন, আমরা সবাই তো গার্জেন, সবাই আমাদের দিন শিক্ষা। তো দিন শেখার জন্যে আমাদের শিক্ষক দরকার। তো আমাদের বয়স হয়েছে, এখন শিক্ষক থেকেও আমরা নিতে পারছি, কিন্তু আমাদের বাচ্চাদের নেওয়ার যোগ্যতা আছে। কিন্তু ঠিক যখন তাদের নেওয়ার সময়, সেই সময় যদি আমরা না দিতে পারি, খিদে যখন লাগে তখন যদি খাবার না দিই, তাহলে সে খাবার আর আমাদের প্রতিক্রিয়া হয়ে যায়, উপকার না হয়ে অনুপকার হয় অনেক সময়, ভুল বোঝা বুঝেছে। তো এই শিক্ষকরা একটা মূল্যবান সম্পদ আমাদের, যারাই আমাদের বাচ্চাদের ভিড় তৈরি করে। আগামী দিনে দুটো কথা আমরা বললেই বুঝতে পারবো, একটা হচ্ছে ইহকাল এবং পরকাল সবটাই সুন্দর হয়। সকলে বলি সুবহানাল্লাহ। সেই জন্যে গার্জেনদের উচিত হলো যে যেসব সুনামধন্য আমাদের শিক্ষক মহোদয় আমাদের এই বাচ্চাদের পিছনে হাড়ে রক্তকে পানি করে দিচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় শিক্ষার বিষয়ে আমরা মুসলিম সম্প্রদায়, যদিও বর্তমান সময় কিছুটা চেতনা এসেছে, কত এসে ধরুন এখন 40%, এখনো 60% বাকি আছে। কারণ শিক্ষা খাতে খরচা করতে আমাদের গায়ে জ্বর আসে। কিন্তু আপনারা জানেন অনেক সম্প্রদায়ের লোক আছে, তাদের রোজগার, তাদের সম্পদ বেশিরভাগ শিক্ষা খাতে ব্যয় হয়, যার কারণে তারা বেশ কিছু শিক্ষার দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে চলেছে। কিন্তু আমাদের যে দুনিয়া আখেরাত, যে শিক্ষকের কাছে বসে একটা বাচ্চা আমরা যা পারিনি শিক্ষকটা করে দিয়েছে, তার আত্মায়ত মুখস্থ হলো, তার দরুদ মুখস্থ হলো, মাসুরা মুখস্থ হলো, সূরা মুখস্থ হলো। যে দরুদ পড়লে বলা হয়েছে নামাজের ভিতরে যে দরুদ পড়া হয়, যখন এই দরুদটা নামাজের ভিতরে পড়া হয় আল্লাহর জান্নাতে দরজা খুলে যায়। তো যে বাচ্চাকে এইরকম মূল্যবান সম্পদ দিল, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো তাদেরকে সম্মান জানানো এবং তাদের আর্থিক দিকটাও দেখা দরকার। যদি আর্থিকটা না দেখা হয় তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান চলবে কী করে? সকাল 6টা বা 7টা থেকে ক্লাস চালু হলো, আমাদের হুজুররা রাত 11টা পর্যন্ত এক টানা শ্রম দিয়ে চলেছে। সেজন্য আমি সংক্ষেপ বলবো যে আমাদের গার্জেনদের আরও বেশি আপনারা বাচ্চাদের প্রতি আরও বেশি ধ্যান দিন এবং বাচ্চাদের আরও গুরুত্ব সহকারে দিনিয়াতে দেওয়ার চেষ্টা করুন। তার সাথে শিক্ষকদের মাইনে যাতে আমরা এমন একটা দিতে পারি যে তাদের বাচ্চারা, তাদের স্ত্রী, তাদের ছেলেমেয়েরা তারা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেদিকে আমাদের ধ্যান দিতে হবে। অর্থাৎ আমরা দেখি 150 টাকা মাইনে দিতে কষ্ট হয়, 200 টাকা মাইনে দিতে কষ্ট হয়, এটা খুব লজ্জার কথা, খুব শরমের কথা। উল্টে যেসব ছেলেরা আজকে ফার্স্ট হলো, আমাদের যারা জিম্মাদার আছে এইসব ফার্স্ট ছেলেদের তারা একটা করে প্রাইজ দিল, এরা ফার্স্ট হয়েছে। তা আমরা যারা ফার্স্ট করালো তাদের আমরা কি প্রাইজ দিলাম? তাদের আমরা কি বোনাস দিলাম? যে একটা গার্জেন সে খেয়াল করলো না যে আমার একটা বাচ্চা দুনিয়া আখেরাতে ফার্স্ট হয়ে গেল, আজ দুনিয়াতে দিকে, তো আমি একটা বকশিশ দেবো, আমি ওস্তাদের একটা বকশিশ দেবো, আমি দুনিয়াতে একটা বকশিশ দেবো, যাতে এই দুনিয়া আরও সুন্দরভাবে গুছিয়ে আগিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। আশা করবো আপনারা যত চেষ্টা করছেন আরও আমরা চেষ্টা করি। আমাদের জিম্মাদার যারা আছে, সত্যিকার আমি যখন মসজিদে যাই আমার চোখ থেকে পানি এসে যায় যে এইসব জোয়ান ছেলেরা এক টান খেদমত করে চলেছে, এক টান সকাল সন্ধ্যে দুপুরে বাচ্চাদের পিছনে মেহনত করছেন। হ্যাঁ, তাদের আমাদের সম্মান জানা দরকার। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াত সমস্ত ফিতনা থেকে হেফাজত করিয়ে, সমস্ত রকমের বিশৃঙ্খলা থেকে, সমস্ত রকমের কেল্লা জীবন থেকে হেফাজত করিয়ে এই প্রতিষ্ঠানকে আরও যাতে সুন্দরভাবে গুছিয়ে আগিয়ে নিয়ে যাওয়া যায় এবং শিক্ষকদের মর্যাদা যেভাবে দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হয়ে যাবে, আমরা সেইভাবে যেন শিক্ষকদের মর্যাদা দেওয়ার
চেষ্টা করি। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি বিশেষ ঘোষণা, আমাদের কানপুরি লাল মসজিদের ইমাম, সানিমাম এবং মুয়াজ্জিন সাহেবকে সম্মাননা জানাচ্ছেন সেন্টার নিগরান মাওলানা সাদির সাহেব।